বাংলাদেশের হাতে এখন এমন এক সামরিক প্যাকেজ এসে গেছে যা শত্রু দেশসহ মোদী সরকারের গদি নাড়াতে যথেষ্ট। দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণে হঠাৎ করেই এক বিশাল ওলটপালট ঘটে গেছে, যা দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এতদিন যারা বাংলাদেশকে সামরিক দিক দিয়ে দুর্বল বা অবহেলা করার সাহস দেখাতো, তাদের রাতের ঘুম হারাম হতে শুরু করেছে। কারণ বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে এমন সব মারণাস্ত্র যা আধুনিক যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে মুহূর্তেই। পাকিস্তান ও চীনের সাথে হাত মিলিয়ে বাংলাদেশ যে সামরিক দুর্গ গড়ে তুলেছে তা ভেদ করা এখন যে কোনো প্রতিবেশী শত্রুর জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে। দুবাই এয়ার শো থেকে শুরু করে আন্তর্জাতিক সামরিক জার্নাল, সব জায়গায় এখন একটাই আলোচনা, আর সেটা হলো বাংলাদেশের এই নজিরবিহীন সামরিক কেনাকাটা। হঠাৎ করে এই খবরে নড়ে চড়ে বসেছে বিশ্ব মিডিয়া। এতদিন গোপনীয়তা রক্ষা করা হলেও এখন আর কিছুই গোপন নেই। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স যখন ঘোষণা দেয় যে তারা তাদের গর্বের যুদ্ধ বিমানের একটি বন্ধুরাষ্ট্রের কাছে বিক্রি করছে, তখনই জল্পনা শুরু হয়েছিল। অবশেষে নিশ্চিত হওয়া গেছে সেই বন্ধুরাষ্ট্রটি আর কেউ নয় বরং বাংলাদেশ। এই সামরিক প্যাকেজটি সাধারণ কোনো কেনাকাটা নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ রণসজ্জা। বাংলাদেশ একাই কিনে নিচ্ছে চীনের তৈরি 20টি বিধ্বংসী জে-10C যুদ্ধ বিমান। এর সাথে যুক্ত হচ্ছে পাকিস্তান ও চীনের যৌথ প্রযোজনায় নির্মিত 24টি অত্যাধুনিক JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান। পাশাপাশি আকাশের এই দুই দানবের সাথে পাল্লা দিতে যুক্ত হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা SQ-9B। সব মিলিয়ে এই প্যাকেজটি দক্ষিণ এশিয়ার আকাশে বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে যাচ্ছে। শত্রু দেশের বুকে কাঁপন ধরানোর মূল কারণ হলো জে-10C যুদ্ধ বিমান। একে বলা হয় ভিগোরাস ড্রাগন বা শক্তিশালী ড্রাগন। চীনের এই যুদ্ধ বিমানটি মূলত মাল্টিরোল ফাইটার জেট। ভারতের হাতে থাকা ফরাসি রাফাল যুদ্ধ বিমানের সাথে একে তুলনা করা হয় এবং অনেক ক্ষেত্রে এটি রাফায়েলের চেয়েও বেশি ক্ষমতার অধিকারী। এই বিমানটির রাডার ব্যবস্থা এতই শক্তিশালী যে এটি অনেক দূর থেকে শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে। এতে ব্যবহার করা হয়েছে এইসা রাডার, যা বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক রাডার প্রযুক্তিগুলোর একটি। এই রাডার ব্যবস্থার কারণে জে-10C আকাশে থাকা অবস্থায় শত্রু বিমানের পাইলট টেরও পাবে না যে সে লক হয়ে গেছে। চোখের পলকে আকাশ থেকে শত্রুকে নিশ্চিহ্ন করে দিয়ে এই ড্রাগন নিরাপদে ঘাঁটিতে ফিরে আসতে পারে। শুধু তাই নয়, জে-10C যুদ্ধ বিমানের একটি বিশেষ গুণ হলো এর শর্ট টেক অফ ক্ষমতা। যুদ্ধের সময় যদি কোনো কারণে রানওয়ে ক্ষতিগ্রস্ত হয় বা ছোট জায়গা থেকে উড়ে যেতে হয়, তবে এই বিমানটি অনায়াসে তা করতে পারবে। এটি খুব অল্প জায়গাতেই ওঠানামা করতে সক্ষম, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে একটি বিশাল সুবিধা। পাকিস্তান বিমান বাহিনী দাবি করেছে যে তারা এই প্রযুক্তির ব্যবহারের সাহায্যেই ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছিল। এখন সেই একই প্রযুক্তি বাংলাদেশের হাতে আসায় প্রতিবেশী দেশগুলোর সামরিক হিসেব নিকেশ পুরোপুরি বদলে যেতে বাধ্য। বাংলাদেশ বিমান বাহিনীর হাতে এই বিমান আসার অর্থ হলো এখন আর কেউ চাইলে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করার সাহস পাবে না। প্রযুক্তিগত দিক থেকে জে-10C এর আরেকটি বড় সুবিধা হলো এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট। আধুনিক যুদ্ধে শুধু গুলি বা মিসাইল দিয়ে যুদ্ধ হয় না, বরং শত্রুর রাডার জ্যাম করা বা তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করাও জরুরি। এই বিমানটি সেই ব্যবস্থাও রয়েছে। এটি শত্রুর রাডারে ভুল তথ্য পাঠিয়ে বা তাদের সিস্টেম অকেজো করে দিয়ে নিজের কাজ হাসিল করতে পারে। এই ধরনের ক্ষমতা দক্ষিণ এশিয়ার খুব অল্প দেশের হাতেই আছে। তাই এখন বাংলাদেশের এই প্রযুক্তির মালিক হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই দিল্লির নীতি নির্ধারকরা অস্বস্তিতে পড়ছেন। তারা বুঝতে পারছেন যে বাংলাদেশ এখন আর সেই আগের বাংলাদেশ নেই যাকে ধমক দিয়ে দমিয়ে রাখা যেত। পাশাপাশি এর সাথে যুক্ত হচ্ছে 24টি JF-17 থান্ডার ব্লক যুদ্ধ বিমান। অনেকেই হয়তো পুরনো সংস্করণের কথা মনে করে একে গুরুত্বহীন বলে বিবেচনা করতে পারেন, কিন্তু ব্লক 3 সংস্করণটি সম্পূর্ণ ভিন্ন এক মারণাস্ত্র, কারণ এটি পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তির এক দুর্দান্ত নিদর্শন। এই বিমানে ব্যবহার করা হয়েছে এইসা রাডার এবং অত্যাধুনিক সব অ্যাভিওনিক্স। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে সমান তালে হামলা চালাতে পারে। এর রেঞ্জ বা পাল্লা অনেক বেশি হওয়ায় এটি দীর্ঘ সময় আকাশে থেকে অপারেশন চালাতে পারে। সাথে রয়েছে ড্রপ ট্যাঙ্ক সুবিধা, যা উড্ডয়ন ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয়। সেই সঙ্গে সমুদ্রের শত্রু জাহাজ ধ্বংস করতে বা মাটির গভীরে থাকা বাংকার গুড়িয়ে দিতে JF-17 ব্লক 3 একাই যথেষ্ট। এতে রয়েছে 23 মিলিমিটারের টুইন ব্যারেল কামান, যা ডগ ফাইট বা খুব কাছের আকাশ যুদ্ধের শত্রুকে ঝাঁঝরা করে দিতে পারে। তবে এই পুরো প্যাকেজের সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো ইন্টিগ্রেটেড কিল চেইন বা সমন্বিত আক্রমণ ব্যবস্থা। চীন বাংলাদেশকে তাদের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বেইদু ব্যবহারের সুযোগ দিচ্ছে। এতদিন আমাদের জিপিএস এর উপর নির্ভর করতে হতো, যা আমেরিকার নিয়ন্ত্রণে ছিল, কিন্তু বেইদু ব্যবহারের ফলে বাংলাদেশ এখন সম্পূর্ণ স্বাধীন একটি নেভিগেশন সিস্টেমের আওতায় চলে আসছে। এর ফলে আকাশে থাকা জে-10C এবং JF-17 থান্ডার যুদ্ধ বিমানগুলো একে অপরের সাথে রিয়েল টাইমে তথ্য আদান প্রদান করতে পারবে। এই বিষয়টি অনেকটাই মাকড়সার জালের মতো। আকাশে থাকা একটি বিমান যদি শত্রুকে দেখতে পায়, তবে
সেই তথ্য মুহূর্তের মধ্যে অন্য বিমান এবং মাটিতে থাকা মিসাইল সিস্টেমের কাছে পৌঁছে যাবে। এ কারণে শত্রু কিছু বুঝে ওঠার আগেই চতুর্দিক থেকে আক্রমণের শিকার হবে। আর এই প্রযুক্তি দক্ষিণ এশিয়ার গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আকাশের এই দুই যোদ্ধার সাথে মাটিতে থাকছে চীনের তৈরি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9B। একে বলা হয় লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এটি অনেক দূর থেকেই ধেয়ে আসা শত্রু বিমান বা মিসাইল ধ্বংস করতে সক্ষম। এর রেঞ্জ এতটাই বেশি যে এটি বাংলাদেশের সীমান্তের অনেক বাইরে থাকা শত্রুকেও টার্গেট করতে পারে। এর সাথে আরও যুক্ত হচ্ছে তুরস্কের তৈরি সিপার এবং হিসার প্লাসের মতো ডিফেন্স সিস্টেম। এই সবগুলো সমন্বয়ে বাংলাদেশের আকাশে তৈরি হবে একটি অদৃশ্য দেয়াল। মাছি গলে ঢোকার সুযোগ থাকলেও শত্রু বিমান বা মিসাইল এই দেয়াল ভেদ করে ঢুকতে পারবে না। HQ-9B সিস্টেমটি এতটাই নিখুঁত যে এটি একই সাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। অর্থাৎ শত্রু যদি ঝাঁকে ঝাঁকে মিসাইল বা বিমান দিয়ে আক্রমণ করে তবুও এই সিস্টেম তা প্রতিহত করতে পারবে। বাংলাদেশের এই সামরিক উত্থান মোদী সরকারের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এতদিন ভারত তাদের রাফাল যুদ্ধ বিমান নিয়ে গর্ব করত, সেই গর্ব এখন হুমকির মুখে। কারণ J-10C এবং JF-17 ব্লক 3 এর কম্বিনেশন রাফাইলের চেয়ে অনেক অংশে বেশি সক্ষমতাশালী এবং কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে রয়েছে। তাছাড়া সংখ্যার দিক থেকেও এটি একটি বিশাল শক্তি। 20টি ড্রাগন এবং 24টি থান্ডার যখন একসাথে আকাশে উড়বে তখন তা প্রতিপক্ষের রাডারে আতঙ্কের সৃষ্টি করবে। এতদিন মিয়ানমার সীমান্তে যে উত্তেজনা ছিল বা তারা মাঝে মাঝে আকাশসীমা লঙ্ঘনের যে ধৃষ্টতা দেখাতো তা এখন চিরতরে বন্ধ হবে। মিয়ানমার জানবে যে বাংলাদেশের দিকে তাকালে তাদের চড়া মূল্য দিতে হবে। এই সামরিক আধুনিকায়নের পেছনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় ভূমিকা রয়েছে। তারা বুঝেছে যে দুর্বল হয়ে বেঁচে থাকার চেয়ে শক্তিশালী হয়ে মাথা উঁচু করে বাঁচাই শ্রেয়। বিশেষ করে ডক্টর খলিল যখন দিল্লিতে কূটনৈতিক বিষয়গুলো সামলাচ্ছিলেন তখনই এই বিশাল চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়। এটি প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর কারো দয়ার উপর নির্ভরশীল নয়। 2030 সালের ফোর্সেস গোল এর অংশ হিসেবে এই কেনাকাটা হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে তা অনেক দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। পাইলটদের প্রশিক্ষণের জন্য ইতিমধ্যে পাকিস্তানের মোসাহাব এয়ারফোর্সের কার্যক্রম শুরু হয়েছে। সেখানে বাংলাদেশি পাইলটরা এই আধুনিক বিমানগুলো চালানোর উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। এর মানে হলো 2026 সালের মধ্যেই এই বিমানগুলো বাংলাদেশের আকাশে ডানা মেলবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, এত টাকা খরচ করে এই বিমানগুলো কেনা কি খুবই জরুরি ছিল? তবে এর উত্তর হলো বর্তমান ভূরাজনীতি, আমাদের চারপাশের পরিস্থিতি এবং সীমান্তের অস্থিরতা প্রমাণ করে যে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে এর কোনো বিকল্প নেই। এতদিন বাংলাদেশের বিমান বাহিনীতে ছিল MiG-29 এবং F-7 এর মতো পুরনো প্রযুক্তির বিমান। F-7 বিমানগুলো আধুনিক যুদ্ধের জন্য আর উপযুক্ত নয় এবং MiG-29 এর সংখ্যাও খুব কম। এই শূন্যস্থান পূরণ করতেই সরকার এই সাহসী পদক্ষেপ নিয়েছে। পাকিস্তান ও চীন থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র কেনা প্রমাণ করে যে বাংলাদেশ এখন বহুমুখী উৎসের উপর নির্ভর করছে। কোনো একটি নির্দিষ্ট দেশের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের সক্ষমতা বাড়ানোই এখন মূল লক্ষ্য। পাকিস্তান বিমান বাহিনী ইতোমধ্যে J-10C এবং JF-17 ব্যবহার করছে এবং তারা এর সুফলও পেয়েছে। তাদের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ এই বিমানগুলো ব্যবহার করার কৌশল শিখছে। দুই দেশের পাইলটদের মধ্যে এই যৌথ প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময় বাংলাদেশের পাইলটদের দক্ষতাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাবে। যুদ্ধে অস্ত্রের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো সেই অস্ত্র চালানোর দক্ষতা। পাকিস্তানের মোসাহাব এয়ারবেসে বাংলাদেশি পাইলটরা ঠিক সেই দক্ষতাটাই অর্জন করেছে। খুব শীঘ্রই তারা এই ধাতব পাখিগুলো নিয়ে বাংলাদেশের আকাশে গর্জন তুলবেন। এছাড়া চীন থেকে কেনা এই প্যাকেজের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনৈতিক সাশ্রয়। পশ্চিমা বিশ্বের কোনো দেশ থেকে সমমানের বিমান কিনতে গেলে বাংলাদেশকে 3 থেকে 4 গুণ বেশি দাম দিতে হতো, কিন্তু চীন ও পাকিস্তানের কেনার ফলে বাংলাদেশ কম খরচে সেরা প্রযুক্তি পাচ্ছে। J-10C এর পারফরমেন্স আমেরিকার F-16 বা ফ্রান্সের রাফালের কাছাকাছি হলেও এর দাম অনেক কম। ফলে বাংলাদেশের অর্থনীতির উপর খুব বেশি চাপ না ফেলেই সামরিক বাহিনীকে আধুনিক করা সম্ভব হচ্ছে। 15,000 কোটি টাকার এই প্রজেক্টটি আপাত দৃষ্টিতে ব্যয়বহুল মনে হলেও জাতীয় নিরাপত্তার কথা চিন্তা করলে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে বাংলাদেশ এখন আর অবহেলার পাত্র নয়। সামরিক শক্তিতে বলীয়ান হয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। J-10C এর গতি আর JF-17 এর বহুমুখী ক্ষমতা এবং HQ-9B এর দুর্ভেদ্য সুরক্ষা মিলে তৈরি হয়েছে এক ত্রিমাত্রিক প্রতিরক্ষা বলয়। এ বলয় ভেদ করার সাধ্য কারণেই যারা এতদিন বাংলাদেশকে দুর্বল ভেবে নানাভাবে চাপ দেওয়ার চেষ্টা করত তাদের এখন নতুন করে ভাবতে হবে। মোদী সরকার বা মিয়ানমারের জান্তা সরকার সবার জন্যই এটি একটি পরিষ্কার বার্তা যে বাংলাদেশ কারো সাথে শত্রুতা চায় না, কিন্তু কেউ যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায় তবে তার জবাব হবে অত্যন্ত কঠোর।